বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাজারে ন্যাচারাল, উজ্জ্বল এবং চকচকে মাছের চাহিদা থাকায় অনেক অসাধু মাছ ব্যবসায়ী মাছকে কৃত্রিম রং মিশিয়ে উজ্জ্বল, চকচকে এবং স্বাভাবিক কালারের মাছ হিসেবে উপস্থাপন করে থাকেন, যা খাওয়ার ফলে ক্যান্সার সহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চাষ প্রক্রিয়ায় বিশেষ কিছু পদ্ধতি বা পন্থা অবলম্বন করলে মাছকে আর কৃত্রিম রং মিশিয়ে উজ্জ্বল চকচকে করে বাজারে উপস্থাপন করতে হবে না। স্বাভাবিকভাবেই মাছ উজ্জ্বল এবং চকচকে বর্ণের হয়ে বেড়ে উঠবে। ফলশ্রুতিতে আমরা শুধু আর্থিকভাবেই লাভবান হব তা নয়, বরং নিরাপদ মাছ আমরা দেশবাসী তথা বিশ্ববাসীর নিকট পৌঁছে দিতে পারব। পূর্বের একটি ভিডিওতে শিং এবং মাগুর মাছের স্বাভাবিক বা প্রাকৃতিক কালার না আসার কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে শিং এবং মাগুর মাছ তথা চাষকৃত মাছের স্বাভাবিক বা প্রাকৃতিক কালার নিয়ে আসার জন্য করণীয় বিষয়গুলো কী কী সে সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। শিং মাগুর মাছ উচ্চ ঘনত্বে একক চাষ না করে অন্যান্য মাছের সঙ্গে যদি আমরা অল্প ঘনত্বে মিশ্র চাষ করি, তাহলে স্বাভাবিকভাবেই মাছের প্রাকৃতিক বা চকচকে কালার চলে আসবে। শিং মাগুর মাছ যেহেতু ফাইটোপ্ল্যাঙ্কটনের খাদ্য হিসেবে গ্রহণ করে না, কাজেই এ সমস্ত মাছের চাষকৃত পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম একটি কমন বিষয় হয়ে দাঁড়ায়। এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম এবং তলার মাটি আন্দোলনের ফলে পানি ঘোলা করে যাতে পুকুরে সাসপেন্ডেড সলিড পার্টিকেলের পরিমাণ বেড়ে না যায়, পানি যাতে বেশি ভারী হয়ে না যায়, এই কারণে মাঝে মধ্যেই পুকুরের পানি পরিবর্তন করতে হবে। এছাড়া পানি পাতলা রাখার জন্য ট্রিটমেন্ট হিসেবে প্রতি শতাংশ জলাশয়ের জন্য 250 গ্রাম হারে চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পরে শতাংশ প্রতি 150 গ্রাম হারে জিপসাম প্রয়োগ করলে পানি পাতলা, স্বচ্ছ এবং সবুজা বর্ণের হয়ে থাকে, ফলে মাছ চকচকে বর্ণের হয়। এছাড়া মাছ বাজারজাতকরণের অন্তত 1 থেকে 2 মাস পূর্বে পুকুরের 1/4 জায়গা জুড়ে কলমিলতা অথবা টোপা পানা মজুত করা যেতে পারে। এতে করে জলজ উদ্ভিদগুলো পানি থেকে পুষ্টি উপাদান শোষণ করবে, ফলে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হওয়া থেকে রক্ষা পাবে। অন্যদিকে মাছ এগুলোতে এসে আশ্রয় নেবে, ফলে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মাছের মতো ন্যাচারাল কালার চলে আসবে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই এই সমস্ত জলজ উদ্ভিদের পরিমাণ যাতে বেড়ে না গিয়ে পুরা পুকুর আচ্ছাদিত না করে ফেলে, এবং পারতপক্ষে কচুরিপানা অ্যাভয়েড করতে হবে। আমরা জানি ক্রোমাটোফোর নামক বিশেষ রঞ্জক পদার্থের কারণে মাছের রং সৃষ্টি হয়। এই ক্রোমাটোফোর 2 ধরনের হয়ে থাকে। মেলানিন, যা ধূসর এবং কালচে বর্ণের জন্য দায়ী, অন্যদিকে ক্যারোটিনয়েড, যা কমলা বা হলুদ বর্ণের জন্য দায়ী। কাজেই শিং মাগুর মাছের খাবারকে যদি আমরা ক্যারোটিনয়েড সমৃদ্ধ করতে পারি, তাহলে শিং মাগুর মাছগুলো দেখতে অনেকটা হলুদাভ বা হলুদ বর্ণে চলে আসবে। সরিষার খোল খাওয়ালে মাছ সাধারণত কালচে বর্ণের হয়ে যায়, কাজেই শিং মাগুর মাছের পুকুরে সরিষার খোলের পরিবর্তে সয়াবিন খোল ব্যবহার করতে হবে। অনেকেই জানি ভিটামিন B12 এর অভাবে হাইপার পিগমেন্টেশন হয়, আর হাইপার পিগমেন্টেশন হলে মাছ কালচে বর্ণের হয়ে যায়। আবার ভিটামিন সি মাছের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তো কাজেই খাবারের সঙ্গে মাল্টিভিটামিন, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন সি, স্পিরুলিনা প্রভৃতি খাওয়ালে মাছ উজ্জ্বল এবং চকচকে বর্ণের হয়। পুরুষ মাগুর মাছ এবং স্ত্রী শিং মাছের যেহেতু বৃদ্ধি বেশি হয়, কালার ভালো হয়, সুতরাং পোনা মজুদের সময় বাছাই করে, অর্থাৎ মাথার মাছগুলো যেগুলো সাইজে বড় সেগুলো মজুত করতে হবে। আফ্রিকান মাগুরের সঙ্গে প্রস্কৃত পোনা এড়ানোর জন্য বিশ্বস্ত এবং সুনামধন্য হ্যাচারি অথবা নার্সারির নিকট থেকে রেণু পোনা সংগ্রহ করতে হবে। কোনোভাবেই পোনার দালালদের খপ্পরে পড়া যাবে না। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, এই পদ্ধতিগুলো অনুসরণ করে যদি আমরা মাছের স্বাভাবিক বা প্রাকৃতিক কালার নিয়ে আসতে পারি, তাহলে বাজারে ক্রেতার নিকট মাছের চাহিদা বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো, অর্থাৎ আর্থিকভাবে বেশি লাভবান হব। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও